না দিদি, আমি তোমাদের সঙ্গে ডক্টরের কাছে যাব না। কেন পরমা, তোমার কি অন্য কোনো কাজ আছে? না, আসলে নীলুদা ছিল বলে আমি এতক্ষণ কিছু বলতে পারিনি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আজ খানিকক্ষণ পরেই আমি এখান থেকে চলে যাব। চলে যাবে মানে? কি পাগলের মতো কথা বলছো নতুন বউ? মা, আমার যে এখানকার সব কাজ শেষ হয়ে গেছে। কাল রাত্রে আমি অনেকক্ষণ ধরে অনেক কিছু ভেবেছি, নিজেকে নিজে অনেক প্রশ্ন করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। তাই আমার মনে হয় শুধু শুধু একটা মিথ্যে পরিচয় নিয়ে এ বাড়িতে থাকার আর কোনো মানে হয় না। কিসের মিথ্যে পরিচয়? তুই না আমাকে দিদি বলে ডেকেছিস? তুই না আমাকে বলেছিলি যে আমরা দুজন সারাটা জীবন এই বাড়িতে বোন হয়ে থাকবো? তখন এ কথা বলবার দরকার ছিল দিদি, তখন তোমার পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য ছিল। তাই যদি বলিস তাহলে কিন্তু তোর এখনো কর্তব্য শেষ হয়নি পরমা। তুই আমাকে বলেছিলি এই বংশের বংশধর আমার কোলে তুলে দিবি, আর যতদিন সেই কথা তুই না রাখতে পারছিস ততদিন তো কোনো সিদ্ধান্ত নিতে পারিস না পরমা। কিন্তু দিদি, আমি কি কেমন জব্দ করেছে? নতুন বউ, তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাবার কথা কেন বলছো? তুমি তুমি এখন আমাকে ক্ষমা করতে পারবে তাই না? না না মা, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক। মায়াবু, তুমি আজ খোকনকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাও। তারপর নতুন বউকে কি করে আষ্টে পৃষ্ঠে বাঁধতে হয় সেটা আমি দেখছি।